এই মুহূর্তে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে প্রায় ৯,০০০ অযোগ্য শিক্ষকের একটা তালিকা আনঅফিশিয়ালি ভাবে পাবলিশড হয়েছে। সেখান থেকেই সিবিআই কিন্তু যে অযোগ্য শিক্ষক রয়েছেন, যারা একদম টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন, সেই সমস্ত অযোগ্য শিক্ষকদের ডাকা শুরু করেছেন। তদন্তকারী যে অফিসাররা তাদের বয়ান রেকর্ড করে রাখছেন, অর্থাৎ তারা কাকে কবে কোথায় কিভাবে টাকা দিয়ে চাকরিতে যোগদান করেছেন সেই ব্যাপারে বিস্তারিত তথ্য রেকর্ড করা হচ্ছে। প্রথম ফেজে প্রায় ২৫০-রও বেশি শিক্ষক শিক্ষিকাকে, অযোগ্য শিক্ষক শিক্ষিকাকে ডাকা হয়েছে নিজাম প্যালেসে, কলকাতার নিজাম প্যালেসে। তাদের সমস্ত বয়ান রেকর্ড করা হয়েছে এবং আগামী যে ১৬ জুলাই যে শীর্ষ কোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে, এই সমস্ত বয়ান সেখানে পেশ করা হতে পারে। এখানে যারা পিটিশনার বা সিবিআই তারা কিন্তু একটা একটা দাবি করছে যে এরকম ভাবে যদি তাদের বয়ান রেকর্ড করে মানে সিবিআই যেটা তথ্য যেটা দিতে চলেছেন, যে তাহলে দেখা যাবে যে একদম শীর্ষ যার দ্বারা এই দুর্নীতিটা হয়েছে তাকে কিন্তু ধরা যাবে, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে এবং যারা পিটিশনার অর্থাৎ বিবাদী পক্ষের উকিল তাদের কিন্তু একটা বক্তব্য। তো দেখে নিই আজকের বিস্তারিত যে তথ্য, সেটা হচ্ছে যে শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি রয়েছে আগামী ১৬ জুলাই। সেই শুনানিতে অযোগ্য শিক্ষক যারা রয়েছে তাদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। যারা অযোগ্য হয়ে স্রেফ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ, তদন্তকারীদের দাবি কাকে কবে কিভাবে কোথায় তারা টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন সমস্ত লিপিবদ্ধ বয়ানে সবিস্তারিত থাকবে। এইভাবে দুর্নীতির যে মাথা, মেন যে হেড, সেখানে পৌঁছানো যাবে বলে তাদের একটা আশঙ্কা করছে। তো আমরা সকলে জানি প্রায় ২৫,০০০ প্লাস শিক্ষক শিক্ষিকাকে বাতিল করা হয়েছে এবং যেটা সুপ্রিম কোর্টের দ্বিতীয় যে শুনানিতে তাদেরকে এখন তাদের যে স্টে করা হয়েছে, তারা চাকরিতে যোগদান করতে পারবে, তবে সেটা ১৬ জুলাইয়ের পর্যন্ত। ১৬ জুলাইয়ে তাদের আবার শুনানি হবে এবং সেদিন কিন্তু একটা ভাগ্য নির্ধারণ হতে চলেছে। আর এখানে প্রায় সিবিআইয়ের যে প্রাথমিক তদন্ত, সেখানে প্রায় ৪,৫০০ অযোগ্য প্রার্থী তারা পেয়েছে বিভিন্নভাবে। সেই ৪,৫০০ মধ্যে প্রায় ২৫০ জনকে প্রথম ফেজে ডাকা হয়েছে। তাদের সমস্ত যে বয়ান, যা 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 তারা বলেছে, তাদের সমস্ত বয়ান কিন্তু রেকর্ড করে রাখছে এবং বাকি প্রায় ৪০০ জনের তাদের নাম লিপিবদ্ধ তৈরি করা হয়ে গেছে, তাদেরকে ডাকা হবে। এরকম ভাবে ১৬ জুলাইয়ের আগে প্রায় ৪,৫০০ অযোগ্য শিক্ষককে তারা একদম যারা সাদা খাতা জমা দিয়ে চাকরিতে যোগদান করেছেন তাদেরকে ডেকে সমস্ত তথ্য, সমস্ত তাদের বয়ান রেকর্ড করে ১৬ জুলাইয়ে কিন্তু সুপ্রিম কোর্টে সেটা হাজিরা দিতে পারে সিবিআই। যদি মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের যে শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে যে চাকরি দেওয়া হয়েছিল, শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে। এরকম ভাবে যদি সঠিক তদন্ত হয় বা তদন্ত যদি এগায়, তাহলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। এবং গত শুনানিতে কিন্তু সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি তিনি বলেছিলেন এটা সিস্টেমেটিক ফ্রড, অর্থাৎ এটা পরিকল্পিতভাবে কিন্তু এটা তৈরি করা হয়েছে। তো দেখা যাক আগামী ১৬ জুলাই যে সিবিআই যে তথ্য দিচ্ছে সেখান থেকে প্রকৃত যে মাথা সেটা ধরা যায় কিনা। এটাই আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।